আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে ফুলকা পোয়া পিঠার রেসিপি। আজকের এই রেসিপিটা আমি আপনাদের সাথে খুবই সহজভাবে তৈরি করে দেখাতে চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে শুকনো চাউলের গুঁড়ো। এটা বাসায় তৈরি করা শুকনো চাউলের গুঁড়ো। আপনারা ইচ্ছে হলে বাজার থেকে কিনা চাউলের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম। আপনারা এর থেকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিব পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করতেছি। 70% গরম করে পানিগুলোকে নিলাম। ফুটিয়ে গরম করা যাবে না, 70% গরম করে নিতে হবে। আমি অল্প অল্প পরিমাণের পানি দিয়ে খামি তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি পানি দিবেন না, এতে খামিটা একেবারে নরম হয়ে যাবে। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি খামিটা তৈরি করে নিচ্ছি। দেখেন, আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসাথে বেশি পানি দিলে খামিটা বেশি নরম হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এই খামিটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমের পরিমাণটা আপনারা এর থেকেও বেশি বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি ডিমটাকে খামিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব মসৃণভাবে এই খামিটা তৈরি করতে হবে, যাতে আস্ত কোনো দলা না থাকে। মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের তরল দুধ। ইচ্ছে হলে আপনারা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন এর ঘনত্ব, এর থেকে বেশি পাতলা করা যাবে না। দেওয়ার সাথে সাথে আস্তে ধীরে মানে একেবারে নিচের দিকে যাবে, এরকম ঘন করে নিলেই হবে। আমার খামিটা তৈরি করা কমপ্লিট। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলগুলোকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আঁচের আঁচটাকে হাই রাখলাম। তেলগুলো গরম হয়ে আসলে আমি অল্প অল্প পরিমাণে খামিয়ে নিয়ে পোয়া পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। প্রায় 30 সেকেন্ড ধরে আমি অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর উপর দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। অল্প অল্প পরিমাণে তেল দিলে খুব সুন্দরভাবে দেখেন ফুলে উঠবে। এরপরে এটাকে আবারও উল্টিয়ে দিচ্ছি। আবারও 30 সেকেন্ডের মতন এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে এটা তৈরি করা লাগবে না, খুব কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। আর চুলাসটাকে অবশ্যই হাই রাখতে হবে। লো রাখলে কিন্তু পোয়া পিঠাগুলো এভাবে ফুলবে না। তৈরি করা কমপ্লিট। আমি এটাকে তেল থেকে যতটুকু সম্ভব ছেঁকে তুলে নিচ্ছি। আমি একই প্রসেসে আরও একটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা ফুলছে। আমি সেম প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিব। আর ডিম দেওয়ার কারণে এই পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। সকাল কিংবা বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নের জন্য খুবই পারফেক্ট আর ইজি একটা রেসিপি। আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিলাম। এখন পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ফুলকা হলো, তাতে দেখে বুঝতে পারছেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।